তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর অন্নপূর্ণা ভান্ডারের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে অভিযোগ করল বিজেপি। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সৌজন্যে অন্নপূর্ণা ভান্ডার জুটেছে কখনো শহরের বিভিন্ন জায়গায়, কখনো বা আবার গ্রামের অলিতে গলিতে। আর সেই অন্নপূর্ণা ভান্ডার থেকে দেওয়া হচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত সাধারণ মানুষকে রুটি ও সবজি। আর এই অন্নপূর্ণা ভান্ডার চালু হয়েছে করোনা কাল থেকে, যারা পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি। গ্রামের সাধারণ মানুষ থেকে আরম্ভ করে শহরের মানুষজন সকলেই এই পরিষেবা পাচ্ছেন। যেখানে যেখানে যাচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডারের গাড়ি, সেখানেই সাধারণ মানুষের ঢল নেমে আসছে। একবারের জন্য হলেও সেই গাড়ির দিকে এগিয়ে আসতে হচ্ছে রুটি সবজি খাওয়ার জন্য। আজ দেখা গেল এই অন্নপূর্ণা ভান্ডারের গাড়িকে কালিয়াগঞ্জের মুশহর পাড়াতে, যেখানে গরিব মানুষদের দেখা গেল থালা নিয়ে এগিয়ে আসতে এবং সেই রুটি সবজি খেতে। জানা যায় এই অন্নপূর্ণা ভান্ডার থেকে প্রতিদিন 5,000 রুটি ও সবজি খাওয়ানো হচ্ছে করোনা কাল থেকে। খবর আছে ছবি থাকবে। ছবি থাকবে। স্থানীয় বাসিন্দা দীপক রায় কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের রুটির গাড়ি। আপনারা এখানে এসে কেমন মানুষের সাড়া পাচ্ছেন? এটা আমাদের ভোটের ব্যাপার থেকে আমরা আসি। আমরা এটা লকডাউন থেকে আমরা পরিষেবা, আমাদের কৃষ্ণ কল্যাণী পরিষেবা দিয়ে থাকি। দুস্থ লোকদের পরিষেবা খাওয়াচ্ছে লোককে। এটা লকডাউন থেকে আমরা শুরু করছি। কেমন মানুষের সাড়া পড়েছে? হ্যাঁ, এটাতে মানুষের খুব প্রচন্ড ভালো রকম সাড়া। কি কি দেওয়া হয় খাওয়ানো? এখানে রুটি, ছোলার ডাল। প্রতিদিন কত মানুষকে দিচ্ছেন? আমরা 5,000 রুটি ডেলি আমরা মানুষের পরিষেবা দিই। 5,000। দেবদুলাল চাকে স্থানীয় বাসিন্দার কথাও শোনাবো আপনাদের। এটা হচ্ছে কল্যাণী সাহেব মানে প্রতিদিনই দেয় আর কি। লকডাউনের পর থেকে আমরা শুনে আসছি, আজকে আমরা এই বসুকলা প্রথম দেখলাম, দেখে খুব ভালো লাগছে। মানে এটা কি ভালো 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 দারুণ। এটা সবাই কি মানে যাদের পয়সা আছে প্রতিটা লোক যদি করে আরো ভালো হয়। এই বিষয়কে কটাক্ষ করে বিজেপি নেতা গৌতম বিশ্বাস কি বলছেন শোনাবো। নির্বাচন যখন ঘোষণা হয়, আদর্শ আচরণবিধি বলে একটা নিয়ম আছে যেটা ভারতীয় সংবিধানের। তো সেই আদর্শ আচরণবিধিতে একজন প্রার্থী কখনোই কাউকে কোনো রকম কোনো উপঢৌকন দিতে পারে না, সেটা টাকা বিলি বলুন, শাড়ি বলুন বা অন্য কোনো জিনিসপত্র। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণকল্যাণী দেদারে টাকা বিল হচ্ছে, বিভিন্ন জনকে বিভিন্ন উপঢৌকন দিচ্ছে এবং তার বাবার নাম করে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় খাওয়ার গাড়ি ঘুরে বেড়াচ্ছে। তো কৃষ্ণকল্যাণী এই যে আইন ভাঙছে, সেই জন্য আমরা প্রশাসনের কাছে, বিশেষ করে ইলেকশন কমিশনে আমরা এর আগেও অবজেকশন করেছি এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। কিন্তু জানেন যে বাংলার সরকার যেভাবে চলছে, বিশেষ করে ডিএমএসপিরা সব হচ্ছে তৃণমূলের দালাল। এবার তারা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সব কিছু অন্ধকারে রেখে এই ধরনের গাড়ি চলার পারমিশন দিচ্ছে, যার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এটাও বলতে চাই কৃষ্ণকল্যাণী মানুষকে এই ধরনের যে এত অসহায় ভেবে না নেয় এবং তারা কোনো কিছু ছড়ালেই মানুষ সেটা লুটে দেবে, এই ধরনের না হয়। এই নিয়ে তৃণমূল নেতা শুভাশিস নায়ক কি বলছেন শোনাবো। আজকের দিনে আমাদের দীর্ঘদিনের একটা শখ যে আমাদের প্রার্থী 5 নং ওয়ার্ডের 5 নং লোকসভা কেন্দ্রের কৃষ্ণ কল্যাণ দয়াল মহাশয় আজকে আমাদের এই উনার একটা প্রকল্প, যেটা অন্নপূর্ণা ভান্ডার নামে, যেখানে একটা গাড়ি মেশিনে রুটি তৈরি হয়। সমস্ত জায়গায় উনি রুটি দুস্থ পরিবারদের রুটি পরিবেশন করে। সেই উদ্দেশ্যে আমি তাদেরকে বলেছিলাম, দাদা আমাদের একবার 3 নং ওয়ার্ডে এই মেশিনটি পাঠালে অনেক মানুষ যারা দুস্থ পরিবার, এই একবেলা যারা অনাহারে থাকে, তাদেরকে যদি একটা পরিষেবা দিতে পারি তাহলে আমার মনে খুব ভালো হয়। তাই সেই উনি আমাদের। এই নিয়ে আমার কলিগ তন্ময়ের একটি রিপোর্ট দেখাবো। উত্তর দিনাজপুর জেলায় আগামী 26শে এপ্রিল ভোট গ্রহণ শুরু হবে। আর সেই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। কিন্তু এবার একটু অন্য ছবি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। সেটি হলো যে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা তথা রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি যিনি ছিলেন দীনদয়াল কল্যাণী, তার স্মৃতি রক্ষার্থে তারই পুত্র অর্থাৎ কৃষ্ণ কল্যাণী, যিনি এবার তৃণমূল কংগ্রেসের
প্রার্থী হয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। তিনি করোনা কালের সময়ে একটি গাড়ি চালু করেছিলেন। সেই গাড়ির নাম দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার। অর্থাৎ সেই গাড়ি থেকে আহ, আহ, বি- প্রতিদিন 5,000 যে রুটি এবং সবজি বিতরণ করে অসহায় মানুষদেরকে খাওয়ানো ব্যবস্থা করা হবে, এবং সেই মোতাবেকই কিন্তু সেই সময় থেকে, করোনার সময় থেকে এখনো কিন্তু প্রতিদিন 5,000 রুটি এবং সবজি সাধারণ মানুষকে খাওয়ানো হচ্ছে। কিন্তু প্রশ্ন এমন একটা জায়গায় গিয়ে এখন দাঁড়িয়েছে যে, যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী, আর কৃষ্ণ কল্যাণী তার বাবার সৌজন্যে, অর্থাৎ দীনদয়াল কল্যাণীর সৌজন্যে সে অন্নপূর্ণা ভান্ডার গাড়িটা যে মাধ্যমে যেভাবে পরিষেবা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এবং প্রশ্নটা হচ্ছে এতটাই তীব্র উঠছে যে এটা নির্বাচন কমিশনের কাছে যেতে বাধ্য হতে হয়েছে বিজেপিকে। বিজেপির বক্তব্য যে, যেহেতু এখন নির্বাচন প্রক্রিয়া চলছে, সেহেতু কোনো অবস্থাতেই একজন প্রার্থী ভোটারদেরকে প্রভাবিত করার জন্য এই ধরনের কোনো যে উপঢৌকনমূলক পরিষেবা দিতে পারে না। এটা পরবর্তীতে দিবে তো কি হয়েছে, যে এখন কেন দিবে? আমরা দেখলাম যে গতকাল যে কালিয়াগঞ্জে মুশিউর পাড়াতে যখন অন্নপূর্ণা ভান্ডারের এই গাড়ি সাধারণ মানুষদেরকে রুটি সবজি যখন খাওয়াচ্ছিল, ঠিক তখনই বিজেপি যে একটি অভিযোগ করে নির্বাচন কমিশনকে, এবং পরবর্তীতে সেই নির্বাচন কমিশনের যে অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে সেখান থেকে আধিকারিকরা এসে সেই গাড়ি থেকে দেওয়া পরিষেবা বন্ধ করে দেয়, এবং এটা নিয়েই কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়। এবং যেটা আমরা জানি, যেটা হচ্ছে তৃণমূল সূত্রের খবর, স্থানীয় যে ওখানে কাউন্সিলর রয়েছে তার যে হাজবেন্ড, যা আশিস নায়েক, তিনি বলেন যে এটা নির্বাচন কমিশনের কোনো ব্যাপার নয়, এটা সাধারণ মানুষের পরিষেবা, তিনি বহুদিন ধরে দিয়ে আসছেন। তো এর সাথে কেন বিজেপি এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছেন তারা বুঝতে পারছেন না। এটা সাধারণ মানুষ তার হচ্ছে যে একটা পরিষেবা পাচ্ছেন, এটা খুবই ভালো উদ্যোগ। তো যাই হোক না কেন, এই অন্নপূর্ণা ভান্ডারের গাড়িকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তার যে রেশ নির্বাচন কমিশনের অভিযোগ পর্যন্ত গিয়ে পড়েছে, সেটা বলা যেতেই পারে। এখন দেখার বিষয় আগামী দিনে কোন দিকে যে এর রায় বা এর যে যে কেন্দ্রবিন্দু কোন দিকে গিয়ে থাকে, সেটাই এখন দেখার বিষয়। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।